হালুম হালুম এলুম আসো বাবু। মা হালুম কোথায়? আসো। ওদের বয়ে হালুম ওদের সাথে একটু খেতে পারে না, কারণ হালুমরে আসলেই একটা চর দিয়ে দিবে, ফাইট করবে শুধু হালুমের সাথে। হালুমরে তারা মেনেই নিতে পারে না। এই যে হালুমের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, মানে হালুমরে তারা মানতেই পারে না। হালুমের বয়স 2 বছর হবে না, 2.5 বছরের মতো হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছেই আছে প্রায় 1 মাস কম 2 বছর। তো এরই মধ্যে তো তাদের মেনে নেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু তারপরেও তারা তাকে মেনে নিতে পারে না, তার সাথে হিংসামি করে, তার দেখতে পারে না, তারে একসঙ্গে খেতে দিতে চায় না। যদি প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, পছন্দের কোনো খাবার থাকে, সেক্ষেত্রে দেখা গেল কেউ কারো দিকে খেয়াল নাই, খাওয়ার দিকে খেয়াল আছে, তখন হয়তো হালুম এসে ওদের মধ্যে একটু ঢুকতে পারে 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য। তারপরে যখন আবার তাদের খেয়াল চলে আসবে যে ও হালুম তাদের সাথে খাচ্ছে, তখন তারা আবার হালুমের উপরে অ্যাটাক করে বসবে। তখন আর হালুম রে এখানে তারা খেতেই দিবে না। এই হচ্ছে তাদের কাজ। বাবু তুমি খাও নাই? দাঁড়াও, আম্মু তোমাকে খেতে দিতেছি, দাঁড়াও। হালুম অবশ্য সকালে উঠে, সকালে না 12:30টার দিকে খাইছে, 1টার দিকে। আর এখন ওরা হচ্ছে ওই যে মাছ সিদ্ধ করেছি, মাছের মাথার মজক, মাছের মাথার নরম জায়গাগুলো ভেঙে দিছি, সেগুলো খাচ্ছে। আবারও ওদেরকে খেতে দিব। আর এই যে একজন সৈন্য দেখেন, সে খাবার বাদ দিয়া তার টার্গেট হচ্ছে সে কি করে হালুমরে একটা ফাইট দিতে পারে, বা হালুমকে একটু মাইর দিতে পারবে, হালুমের সাথে ঝগড়া করতে পারবে। এটা হলো তার চিন্তা। তার চিন্তাটাই হচ্ছে এটা নিয়ে সে বসে আছে এখানে। কি আর করবো কন? মানুষ বাচ্চা কাচ্চা লালন পালন করলে 10টা বাচ্চা 10 রকমের হয়, 10 রকমের মতিগতি, 10 রকমের চিন্তা ভাবনা। এই আমার এইগুলোরও হচ্ছে এই অবস্থা, বুঝতে পারছেন? তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তুমি আস্তে আস্তে তার কাছে কেন যাচ্ছ? তার কাছে কেন যাচ্ছ তুমি?